নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি পটলের রেসিপি। পটল তো অনেকভাবেই আপনারা বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পটলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। এবার পটলগুলোকে একে একে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সামান্য খোসা রেখে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হয়, পটল ভাজার সময় পটলটা কিন্তু চুপসে যায় না। আর দুদিকের মুখ সামান্য একটুখানি করে কাট লাগিয়ে নেব। এতে মশলাগুলো যেমন সুন্দর ঢুকে যায়, তেমন পটলটা বেশ ভালোভাবে ভাজাও হয়। এখন সম্পূর্ণ পটলগুলো কাটা হয়ে গেলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এখন জলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ, আর তার সাথে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন লবণ, হলুদ আর তেল দিয়ে পটলটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তেল দেওয়ার কারণে মশলাগুলো বেশ সুন্দরভাবে পটলের গায়ে কিন্তু লেগে যাবে। এখন এটাকে সামান্য রেস্টে রেখে দেব। এবার একটি পাত্রে নিয়েছি 3 চামচ পরিমাণে টক দই। এর সাথে নিয়েছি সামান্য একটু জায়ফল। এটাকে সামান্য গ্রেটারের সাহায্যে ভালোভাবে ঘষে কিছুটা পরিমাণ ব্যবহার করব। যদি জায়ফলের গুঁড়ো আপনাদের কাছে থাকে 1 চিমটি পরিমাণ এর সাথে ব্যবহার করবেন। এতে রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। দেখুন, এবার আমি টক দইটাকে চামচের সাহায্যে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আরও একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ বা আমুল স্প্রে। তার সাথে আমি যোগ করছি 4 থেকে 5টা মতন কাজু বাদাম, আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। এখন সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভিজিয়ে রেখে দেব। যারা কাজু বাদাম এবং পোস্ত ব্যবহার করতে না চান, তারা যে কোনো ধরনের বেশি পরিমাণে বাদাম নিয়ে তার সাথে সামান্য চারমগজ দিয়ে পেস্ট করে নেবেন। আর গুঁড়ো দুধ ব্যবহার করতে না চাইলে লিকুইড ঘন দুধ ব্যবহার করবেন। এবার একটি পাত্রে আমি নিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে গুলে রেখে দেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে পটলগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। পটলটাকে সামান্য রং ধরিয়ে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু অনেকগুলো পটল ছিল, তাই পটলটা আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সামান্য রং ধরে গেছে, তাই পটলগুলোকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এবার একটা প্লেটে আমি একে একে তুলে নিচ্ছি। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাদবাকি যেই পটল ছিল সেগুলোকেও এবার আমি দিয়ে দিলাম। এখন এইগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো এবার একে একে আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 3টে এলাচ, 3টে লবঙ্গ। তারপর এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে। তার সাথেই ব্যবহার করছি সামান্য পরিমাণ গ্রেট করে রাখা আদা। চাইলে আদা পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আদাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব, এবং আদার যাতে কাঁচা গন্ধ চলে যায় সেই দিকে খেয়াল রেখে যে মশলাটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি। মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা তলায় না ধরে যায়। এখন এই মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। আশা করব আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে, এবং রেসিপিটি খেতে অসাধারণ স্বাদ হয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা।
ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন টক দইয়ের পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে নিয়ে আরও একবার বেশ ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টক দইটাকে ব্যবহার করবেন, নচেৎ টক দই কিন্তু ফেটে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট পরে এবার কাজু বাদামের পেস্টটা আমি ব্যবহার করলাম। ভালোভাবে এটাকে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দেখতে পাবেন গ্রেভির ঘনত্বটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় মশলাগুলো ছিটকোতে শুরু করে, তাই ভালোভাবে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং খুন্তির সাহায্যে এটাকে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া থাকলে তলায় কিন্তু লেগে যেতে পারে। সামান্য চিনি দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। এখন যে পটলগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটলটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে, যেন পটলগুলো সম্পূর্ণ গ্রেভির মধ্যে ডুবে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং যেন তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, সামান্য তেল ছাড়া শুরু হয়ে গেছে, তাই এবার একটা ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, উপর থেকে কতটা তেল ছেড়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলেই রেডি আমাদের পটলের মালাইকারি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন সারা ঘর এই রেসিপির গন্ধে ম ম করছে। চলুন এবার তবে একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। তাহলে আর দেরি না করে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন।